আর একটা গুরুত্বপূর্ণ ব্যাপার পশ্চিমবঙ্গ ইলেকশনে যেটা আমরা প্রায় ডিসকাস করছি না, কারণ আমরা আশেপাশে যার সাথেই কথা বলি না কেন, মধ্যবিত্ত শিক্ষিত শ্রেণী, তাদের দেখা যাবে তারা হয় বিজেপি নাই সিপিএমের সাপোর্টার। সো দেখলে মনে হয় যে তৃণমূলের কোথাও কোনো সাপোর্টার নেই, তাও এরা জিতে যাচ্ছে, রাইট? এর থেকে কি মনে হয় না যে অ্যাকচুয়ালি বিভিন্ন সোশ্যাল মিডিয়া এবং এতে যে আলোচনা চলছে ওয়েস্ট বেঙ্গল পলিটিক্স নিয়ে, সেটা অধিকাংশ সময় ভোটে রিফ্লেক্ট করে না? তার একটা বড় কারণ হচ্ছে যে পশ্চিমবঙ্গে বেসিক্যালি এই নিম্ন মধ্যবিত্ত বা গরিব যারা অ্যাকচুয়ালি ভাতাজীবী এবং তৃণমূলকে ভোট দেয়, তাদের সাথে শিক্ষিত ক্লাসটার একটা বিশাল বড় ডিসকানেক্ট তৈরি হয়ে গেছে, শিক্ষা দীক্ষা সব কিছু নিয়ে। তো সেই জন্য আমার বরাবর মনে হয় আমাদের যে সোশ্যাল মিডিয়া বা যেসব আলোচনা হচ্ছে সেটার কোনো কনসিকুয়েন্স বা বেয়ারিং নেই, মানে দ্যাট ইজ কমপ্লিটলি ইনকনসিকুয়েন্সিয়াল টু ওয়েস্ট বেঙ্গল পলিটিক্স। কারণ শিক্ষিত মধ্যবিত্ত ক্লাসের সাথে, পশ্চিমবঙ্গের শিক্ষিত মধ্যবিত্ত ক্লাসের সাথে বাকি যেটা গরিব ভাতাজীবী ক্লাসের একটা বিশাল দূরত্ব তৈরি হয়ে গেছে, অ্যান্ড এই ব্রিজটা সম্ভব না। সেই জন্য আমার এই ব্যাপারে তোর কি মতামত? আমার তো মনে হচ্ছে এটাই একমাত্র আমি দেখতে পাচ্ছি, ইজ সামথিং দ্যাট উই ডোন্ট ডিসকাস। হ্যাঁ, আমার মতামত হলো অ্যাকচুয়ালি এটা সত্যি যে শিক্ষিত ক্লাস খানিকটা ডিসকানেক্টেড গ্রামে, বাট আমাদের যেটুকু কানেকশন আছে, হ্যাঁ, বাড়ির যারা হয়তো বাড়িতে কাজ করছেন বা ইয়ে করছেন সেরকম যারা আসেন, বা এবং আরও কিছু আমাদের দেশের গ্রামের কিছু লোকজনের ফিডব্যাকের বেসিসে যা বুঝি, যে গ্রামে অ্যাবসোলুটলি এভরিবডি ইজ তৃণমূল, মোস্টলি এভরিবডি তৃণমূলকে ভোট দিচ্ছে, কিন্তু দে আর নট তৃণমূল বাই ফ্রম ইনসাইড। না, বাট ইট ডাজন্ট ম্যাটার। শুধু মুসলমানরাও তৃণমূলকে ভোট দিচ্ছে, দে আর নট তৃণমূল, দে মাস্ট ভোট দিচ্ছে। না, তারা কিন্তু তাদের অপশন আছে, তারা বিজেপিকে আটকাতে তৃণমূলকে ভোট দিচ্ছে, এখানে তা না। এখানে এমন হয়েছে, আমাদের বাড়ির একজন পরিচারিকা যিনি কাজ করেন বাইরে, ওই সাউথের ওই ডায়মন্ড হারবার ক্যানিং ওই দিক থেকে আসেন, উনি ওনার বাবাকে মানে পার্টি অফিসে গিয়ে নাকে খত দিতে হয়েছিল কি না বিজেপি করার জন্য দোষে। এটা মানছি, এবং বিজেপি করার জন্য গ্রামে গ্রামে শাস্তি পেয়েছে, মারধর করেছে, এটা তো বুড়ি হয়েছে, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু ফ্যাক্ট হচ্ছে তারপরেও যদি ওটাকে একটা পলিটিক্যাল রিয়ালিটি ধরে নেই, যে রিয়ালিটি হচ্ছে যে লোকজন ভয় পেয়ে তৃণমূলকে ভোট দেয়, বা ঘুষ পেয়ে ভয় পেয়ে তৃণমূলকে ভোট দেয়, বা ঘুষ পেয়ে তৃণমূলকে ভোট দেয়, এইগুলো পার্ট অফ দ্য পলিটিক্স। এগুলোকে ধরেই বক্তব্য হচ্ছে যে আজকে কি দেখা যাচ্ছে যে পশ্চিমবঙ্গে যা শিক্ষা ব্যবস্থা, আজকে পশ্চিমবঙ্গে ক্লাস 6-এ পড়ে কেউ একটা লাইন লিখতে পারে না, যার ফলে আমি কালকে একটা মেল পেয়েছি, তার বাবা পেইন্টার, মানে বাড়িতে রং করে বেড়ায়, গরিব, তাকে পর্যন্ত ছেলেকে সিবিএসই বোর্ডে পড়াচ্ছে, মানে যারিয়ে একটু ভাবছে যে কিছু করতে হবে, এমন অবস্থা হয়ে গেছে পশ্চিমবঙ্গে যে এই ক্লাসটার যে অ্যাসপিরেশনের সাথে অন্য একটা ক্লাসের অ্যাসপিরেশনের কোনো ম্যাচ নেই। তো এরকম করে চললে তো সোশ্যাল মিডিয়ায় যে আলোচনা হচ্ছে তার কোনো মানেই হয় না, কারণ তার সাথে বাকি যে অংশটা ভোট দিচ্ছে তাদের কোনো সম্পর্কই নেই। না, এটার একটা ভালো ব্যাপার আছে, এটা হলো ওই যে তুই একটা আমার মনে পড়ছে না কার, এভরিবডি ইউজ টু কিপ আ সাইনবোর্ড অন দ্য, ওই সবাই দোকানে একটা সাইনবোর্ড রাখতো যে এই সরকার খুব ভালো, হ্যাঁ, না রাখলে, কারণ যদি কেউ না রাখে, হ্যাঁ, পোল্যান্ডের, কিন্তু দ্য মোমেন্ট একজন ওটা সাইনবোর্ডটাকে বন্ধ করতে পারছে, সঙ্গে সঙ্গে সবাই একসঙ্গে বন্ধ করছে। দ্য থিং ইজ, দ্য মোমেন্ট, এই যে এইবারই ভোটে যেই মোমেন্টে ওরা দেখবে যে তৃণমূলকে না দেখিয়ে আমি ভোট দিতে পারছি, সেই মোমেন্টে সে মার্কসিস্ট হোক কি বিজেপি হোক, তারা অ্যান্টি তৃণমূল ভোট ম্যাসিভভাবে হবে। হ্যাঁ, কিন্তু মুশকিল হচ্ছে তারা কি চাইছে সেটা তো ইট নেভার কামস টু সোশ্যাল মিডিয়া, রাইট? এটাই তো সমস্যা, যে ভাতাজীবী যে একটা বিশাল অংশ যারা তৃণমূলকে বারবার জিতিয়ে আসছে, মুসলমান ভোটটা খুব ভোকাল, সেখানে মুসলমান ভোটের মধ্যে শিক্ষিত অশিক্ষিত সবাই তৃণমূলের মোটামুটি আসছে, সে ভালো বাসুক আর না বাসুক সেটা বিজেপিকে টাকাতে, ওটা খুব ক্লিয়ারলি আছে। কিন্তু এই যে সাইলেন্ট ক্লাস, অ্যাকচুয়ালি এটার একটা নাম আছে, সাইলেন্ট ক্লাস, যেটা অ্যাকচুয়ালি মেজরিটি। কারণ যেটা ভোকাল ক্লাস শিক্ষিত সেটা তো তৃণমূলের সাথে নেই, সে তো বহুদিন থেকে নেই, সে 2016 সাল থেকে নেই। তাতে কি হয়েছে, 10 বছর ধরে তারা তৃণমূলের সাথে বলতে না, কিন্তু তারা নেই, কিন্তু তা সত্ত্বেও তৃণমূল জিতে আসছে। সিপিএম এর সময় তাই ছিল, সিপিএম এর সময় তারা ভয় পেত কোনো কিছু, আমাদের তখন না, সিপিএম এর সময় আমি বলবো যে সিপিএম এর সময় স্টিল কংগ্রেসের কিছুটাও সংগঠন গ্রামে ছিল, মানে আমরা যদি পঞ্চায়েত কিছু ছিল হয়তো সংগঠন, কিন্তু তারা কিছু করতে পারতো, হ্যাঁ, করতে পারতো না, কিন্তু কিছু ছিল। রাইট, হয়তো আনফরচুনেট হবে যদি বিজেপি আসে, বিজেপি এসেও যদি তাই করে, যেটা হয়েছে। কিন্তু একটা ব্যাপার কি, শহরাঞ্চলে যে লোয়ার মিডল ক্লাসটা ছিল সেটা কংগ্রেসের সাথে ছিল বহুদিন, নাহলে মমতা উঠতে পারতো না। কিন্তু এবার যেটা হয়ে গেছে যে এই পুরো লোয়ার মিডল ক্লাসটা ভাতার জন্য পুরোপুরি তৃণমূলের সাথে, বোধ শহর এবং গ্রাম নয়। দ্য থিং ইজ, ওটাই আমি বলছি, আমার ওটাই হয়তো, মানে এখন সেটা প্রমাণ করার কোনো উপায় নেই, বাট
আমার ধারণা ভাতার জন্য নয়, ভাতা খানিকটা হেল্প করছে কিছু জায়গায়, কিছু লোক হয়তো ভাতার জন্য, কিন্তু বেশিরভাগ লোকই ভাতার জন্য নয়, বাধ্য হয়ে টু সাম হ্যাঁ ঠিক আছে, দেখা যায়। কিন্তু আমার যেটা মনে হয়েছে যে পশ্চিমবঙ্গের ওই সাইলেন্টের ভোটটা যতক্ষণ না পর্যন্ত ওদের ভয়েসটা আমরা জানতে পারবো, ব্যাপারটা এরমই মনে হবে যে মানে ইভেন আমি যদি আরজি করের ঘটনাটাও দেখি, সবচেয়ে জঘন্যতম ঘটনা, যারা রাস্তায় নেমেছিল সবই মিডল ক্লাস। আমি তো দেখেছি, আমি যাদবপুরে সেদিনকে ছিলাম যেদিন ঘটনা হয়, আই হ্যাভ ওয়ার্ক উইথ দেম অন অগস্ট 15 তারিখের রাতে, অগস্ট, সবই তো বলবো যে আপার মিডল ক্লাস আর মিডল ক্লাস। তো সেখানে কিন্তু কোনো গরিবদের কোনো পার্টিসিপেশন ছিল না। তো সেই জন্যই যারা মনে করছে যে আরজি করে ঘটনার জন্য কিছু একটা হবে, বলা খুব মুশকিল। দের ইজ নো এফেক্ট অন দ্য গরিব। কোচি নেতা টাইপের যারা, হ্যাঁ, মোমবাতিওয়ালা আছে, তাদেরও পার্টিসিপেশন থাকে না, তারা হলো অ্যাকচুয়াল সুবিধাজীবী। না ওটা তো গ্রামে যারা আছে তারা ভাতার জন্য না, অনেকেই তাদের মানছি গ্রামে ভয়ের জন্য করছে, মানছি, বাট দ্যাট ইজ অলসো পার্ট অফ দ্য পলিটিক্স। আমরা কোনো অ্যাক্টিভিজম করছি না, বলছি অন ট্রুথ, লাইক হোয়াটস হ্যাপেনিং ইজ দ্যাট যে তৃণমূল ভয় দেখিয়ে হোক বা ঘুষ দেখিয়ে হোক, যাই হোক না কেন, যে সাইলেন্ট ক্লাসটাকে ধরে রেখেছে, তাদের কোনো চাচমিচি, যার জন্য দেখবে তৃণমূলের নেতাদের কোনো টেনশনও নেই, ওরা জানছে যে জিতে যাবে। সেটাই ঠিক আছে, চল, হ্যাঁ।